সবাইকে তো অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের শাটারস্টক যে অ্যাকাউন্টটা ছিল, বিশেষ করে যেটাতে আমি ফাইলগুলো দিতাম, সেটা সাসপেন্ড হয়ে গেছে। এক কথায় ছাদের দেশে চলে গেছে। গতকাল রাতকে একটা কত মিনিটে চলে গেছে, এটা 1:57 চলে গেছে রাতকে, গতকালকে রাতকে। তো এটাতে ফাইল ছিল কতটা আমাদের দেখি। এখানে আমরা কিন্তু টাকা উইন্ডো করছিলাম, ডলার কিন্তু $32 প্রায় 4,000-5,000 টাকা ইনকাম করছি। এটা উইন্ডো করছিলাম এবং উইন্ডো করার পর $2 ইনকামও হয়েছিল এবং ফাইল ছিল 2,887টা। তো প্রায় 3,000 ফাইল ছিল। তো এটাতে সময় দিয়ে আমার প্রায় অনেক সময় গেছে, প্রায় 1 বছর আমি কাজ করছি। হয়তো ভালোভাবে ফাইল দিতে পারিনি, কিছু এআই ফাইল অ্যাপ্রুভ হয়েছিল। তো মূলত আপনাদের মানে দুঃখের সাথেও বলতেছি, এবং আপনাদের যারা আমি যে ভুল করেছি, আপনারা যাতে এই ভুলটা না করেন, আপনারা যাতে ক্ষতিগ্রস্ত না হন। যাদের শাটারস্টক থেকে ইনকাম হচ্ছে এআই ফাইল, যেমন এই ধরনের ফাইল থেকে, আপনারা আর লুপ করবেন না। যেমন ধরুন আমি লুপ করেছিলাম। কি লুপ করেছিলাম? যে মানুষ ইনকাম করতেছে, তার মানে শাটারস্টক কি করতেছে? শাটারস্টক এআই ফাইল গ্রহণ করতেছে। তো এআই ফাইল গ্রহণ করছে, আবার কি করতেছে? এআই কন্টেন্ট এটাও বলতেছে, ডু নট সাবমিট এটা বলতেছে। আবার এআই থেকে ইনকামও দিতেছে, যেগুলো আগে অ্যাপ্রুভ হয়েছিল। তো এই আশায় আমি আরও ফাইল দিয়েছিলাম। গত 2-3 দিন আগে আরও এআই ব্যাকগ্রাউন্ড ভেক্টর অ্যাপ্রুভ হয়েছিল। তো এটা দিয়েছি, মানে অ্যাপ্রুভ হয়েছে, ভাবছি যে আরও দিবে। আরেকজন ভাই কমেন্টে আমাকে বলছিল, ভাই অ্যাকাউন্ট যে কোনো সময় চলে যেতে পারে। কিন্তু এখানে আমার অরিজিনাল কিছু জেপিজি ছিল, যা আমি অনেক রাত জেগে আপস্কেল করে এগুলো দিয়েছিলাম, মোবাইলে তোলা বা আমার ক্যামেরাতে তোলা, ড্রোনে তোলা বিভিন্ন ইমেজ। তো দুঃখের সাথে বলতেছি, আপনারা যাদের ইনকাম হচ্ছে শাটারস্টক থেকে, অবশ্যই আপনারা আর এআই ভেক্টর ফাইল সাবমিট করবেন না, আর লুপ করবেন না ভাই। লুপ করলে অ্যাকাউন্টটা চাঁদে দেশে চলে যাবে। যা আছে তা থেকেই ইনকাম হোক আস্তে আস্তে। আর অরিজিনাল ফাইল দেওয়ার চেষ্টা করুন, জেপিজি এগুলো দেওয়ার চেষ্টা করুন। তো আমরা অরিজিনাল ফাইল পাই, এখানে দেখতে পাচ্ছেন 2,887টাই অ্যাপ্রুভ করিয়ে দিয়েছিলাম। এক সময় এগুলো থেকে ইনকাম হতো, কিন্তু লুপ করে ফেলছি। কি অ্যাডোবি স্টকে যে ফাইলগুলো আমরা এআই ফাইলগুলো আমরা দিছি, সেগুলো আমরা ভেক্টর ফাইলগুলো শাটারস্টকে দিয়ে দিছি, কিন্তু শাটারস্টক মূলত এআই ফাইল নেয় না। তো এই ছিল আপনাদের সতর্ক করার জন্য, আপনারা যাতে এই ভুলটা না করেন আর আপনারা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য বলা। আপনারা আর এআই ফাইল সাবমিট করবেন না, যা ছিল তা থেকেই করেন। তো আমি আমার জিমেইলটা দেখাচ্ছি। আমার জিমেইলে যে একটা নোটিফিকেশন আইছে, হ্যাঁ, এখানে যদি আমি দেখাই, এবং আমরা এখানে নতুন ট্যাবে গিয়ে যদি শাটারস্টক ওপেন করি, দেখেন কি দেখায় শাটারস্টক। দেখেন আমরা যদি দেখি শাটারস্টক কি দেখাচ্ছে, এখানে দেখেন আমাদের কি হয়েছে এখানে। হ্যাঁ, এখানে দেখেন একটা ইমেল আইছে, গতকালকে রাতকে আইছে এটা ইমেলটা। এটা দেখে না, হ্যাঁ, এই জিমেইলে না, আরেকটা জিমেইলে আমাদের আসছে, এটাতে না, এই জিমেইলে না। এটার স্ক্রিনশটটা আমার আইফোনের স্ক্রিনশটটা হচ্ছে না, না হলে দেখাতাম আপনাদের। আমি যদি দেখাই এখানে স্ক্রিনশটটা, দেখি তো এখানে স্ক্রিনশটটা আমি ট্রাই করতেছি। এখানে দেখেন আমাদের এখানে লগ ইন করার চাচ্ছে আমরা, কিন্তু এখানে কি দেখাচ্ছে? দিস অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবল, প্লিজ কন্ট্যাক্ট আইটি, এটা বলতেছে। হ্যাঁ, তো আমাদের এই জিমেইলে, হ্যাঁ, এটা হচ্ছে pcchandra@gmail.com, এই গুগল অ্যাকাউন্টটা আমরা কি করি, পিসি চন্দ্র, এখানে আছে একটা, এটা না, এই জিমেইলটা হচ্ছে, হ্যাঁ, পিসি চন্দ্র সঞ্জয়, এটাই যদি আমরা দেখি এখানে, এই যে পিসি ডিজাইনার, এটা নাকি না, এটাতে না। হ্যাঁ, আচ্ছা, আমি দেখি স্ক্রিনশটটা নেওয়া যায় কিনা। না, স্ক্রিনশটটা আইফোনে বাটমে ক্লিক করলে সমস্যা। এখানে বয়েসে আমি করি টেক স্ক্রিনশট,
এটা হচ্ছে না এখন, কেন জানি সমস্যা করতেছে, কি জানি কিসের জন্য সমস্যা করতেছে জানি না ভাই। আর ইয়েতে ট্যাপ করে স্ক্রিনশটটা নেওয়া যাচ্ছে না। না হলে আমি আপনাদের দেখাতাম, এটা স্ক্রিনশটটা দেখাতাম। আমি আপনাদের দিতে পারি, চ্যাট জিপিটিতে আছে আমার একটা, চ্যাট জিপিটিতে এই জিমেইলের বাংলা অনুবাদ আছে। আমরা যদি দেখাই এখানে কি বলতেছে, এখানে দেখেন কি বলতেছে। তো অনেক কষ্টের ভাই, অনেক কষ্ট লাগতেছে, বাট কিছু করার নাই, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, শিক্ষা হয়েছে আর কি। অতি লোভে তাতি নষ্ট আমরা বলি না, সেই জন্য অত লোভ করা ঠিক না। যা ছিল তা থেকেই সন্তুষ্ট থাকতাম। এক সময় কি হতো, ইনকাম কিন্তু হতো। এটাতে না, এই জিমেইলেও না, আমরা যদি দেখাই চ্যাট জিপিটি, এটাতেও না। আচ্ছা আমরা দেখাচ্ছি, আমরা চ্যাট জিপিটির সাথে এই ইমেইলটা দিয়েছে, ডিয়ার পাপ্পু চন্দ্র, এটা দিয়েছে। তো আমি স্ক্রিনশটটা দেখাতে পারতেছি না, আমার ফোনে সমস্যা। ইমেল অনুযায়ী শাটারস্টক আপনার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করেছে, কারণ হিসাবে এআই জেনারেটেড কন্টেন্ট ব্যবহারের অভিযোগ উল্লেখ করেছে। তারপর বলতেছে মূল পয়েন্টগুলো হলো, তারা বলছে আপনি এআই কন্টেন্ট সাবমিট করেছেন, এআই দিয়ে তৈরি করা অনুপ্রাণিত ভেক্টর অটো ট্র্যাকিং কন্টেন্ট তারা নীতিমালা ভঙ্গ করেছে। জেনারেট এআই ব্যবহার করে আপস্কেল বা ইনস্ট্রুমেন্ট করা ফাইলগুলো গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছে। আপনার পোর্টফোলিওতে প্রকাশিত এআই কন্টেন্ট থাকা বা এআই কন্টেন্ট সাবমিট করার চেষ্টা করাই অ্যাকাউন্ট বন্ধ করার জন্য যথেষ্ট বলে তারা জানিয়েছে। তারা স্পষ্টভাবে বলছে অ্যাকাউন্ট পুনরায় চালু করবে না, সরাসরি বলে দিছে। পেন্ডিং আর্নিং প্রদান করবে না বলে উল্লেখ করেছে। নতুন শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খোলার অনুমতিও দেবে না। এই জিমেইল থেকে আর শাটারস্টক অ্যাকাউন্ট করা যাবে না। এটিকে ফাইনাল করেসপন্ডেন্স বলা হয়েছে, অর্থাৎ সাধারণত তাদের সিদ্ধান্ত চূড়ান্ত। তবে যদি আপনি মনে করেন আপনার সব ফাইল সম্পূর্ণ নিজস্ব ডিজাইন ছিল, এআই ব্যবহার করেননি, তবে ভুলবশত অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, তাহলে এই ভদ্রভাবে আপিল করতে পারেন এই ইমেইলে। যদি ইমেইল তারা বলছে সিদ্ধান্ত চূড়ান্ত, তবুও কিছু ক্ষেত্রে অতিরিক্ত প্রমাণ দিলে পুনর্বিবেচনার অনুরোধ করা যায়। আপনি চাইলে আমি শাটারস্টক পাঠানোর জন্য একটি তো আপিল একটা লিখে দিবে। আমরা বলি যদি দেন ইয়েস, চ্যাট জিপিটি একটা আপিল লিখে দিবে। আপিল দিয়ে লাভ হবে না, দেখা যাক তারপরও কি করে। এখানে কি বলতেছে দেখেন। তবে বাস্তবতা হলো শাটারস্টক যখন দিস ইজ আওয়ার ফাইনাল এবং উইল নট অ্যাকাউন্টেড লিখে, তখন পুনরায় অ্যাকাউন্ট চালু হওয়ার সম্ভাবনা সাধারণত খুব কম থাকে। তবুও ভদ্র পেশাদার আপিল পাঠানোই সবচেয়ে ভালো পদক্ষেপ। এই যে পেশাদার আপিল, এ ধরনের আপিল দিতে পারি আমরা। তো আমরা এটা দিয়ে দেখতে পারি। রিকোয়েস্ট কন্টেন্ট আইডি সেট নোটিফিকেশন, এটা আমরা কপি করতে পারি। এটা আমরা কপি করে এখানে আইডি নম্বরটা, কন্ট্রিবিউটর আইডি, এখানে আইডি নম্বরটা আমাদের দিতে পারি। তো আমাদের আইডি নম্বরটা কি ছিল, আমরা যদি আমাদের ভিডিওতে গিয়ে যদি দেখতে পারি, এখানে আইডি নম্বরটা আমাদের নাই, এই হচ্ছে সমস্যা। অনেক ঝামেলা আছে ভাই। এই যে আমাদের পোর্টফোলিও নট সাবমিট হতো, আর আমাদের আইডি নম্বরটা তো নাই, আইডি নম্বরটা তো আমরা পাচ্ছি না। আচ্ছা, আমাদের জিমেইলে পেতে পারি আমাদের আইডি নম্বর। তাহলে আমরা পেয়েছি আমাদের আইডি নম্বর, আমরা আইডি নম্বরটা এখানে দিতে পারি, ঠিক আছে। তো তাদের যে ইমেলটা রয়েছে, এটাতে আমরা কি করতে পারি, ইমেল দিতে পারি, ঠিক আছে। সাবমিট, এটাতে দিতে পারি আমরা। তো আমরা আইডি নম্বরটা পেয়ে গেছি, আমরা এটা দিয়ে দেখতে পারি আপিল। তো বিশেষত এগুলো ফিরে পাওয়া যায় না, আমি শুনেছি, ওনারাও বলতেছে, তারপরও দিতেছি। তো আপনারা সতর্ক হয়ে যান ভাই, আপনারা দিবেন না। যদি এই ফাইল অ্যাপ্রুভও করে শাটারস্টকে, এই ফাইল আর কাস্টমাইজ করে দিবেন না, নিজের লস করবেন না। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।